বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি আমার চেম্বারে আসা একজন রোগীর কথা বলি। সেদিন ছিল মঙ্গলবার, বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে। আমার চেম্বারে ৬২ বছর বয়সী একজন রোগী এলেন। নাম রমেশবাবু। তার ডান পায়ে একটি বিশাল ক্ষত। ডায়াবেটিসের কারণে গত ২ মাস ধরে কোনোভাবে ঘা শুকাচ্ছিল না। অনেক অ্যান্টিবায়োটিক, অনেক দামি দামি মলম ব্যবহার করা হয়েছে, কিন্তু কাজ হচ্ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি যখন আমার কাছে এলেন, সেই জেদি ক্ষতটা প্রায় ৮০% শুকিয়ে গেছে। আমি তো অবাক। একজন চিকিৎসক হিসাবে আমি জানি ডায়াবেটিক ফুট আলসার শুকাতে কতটা সময় লাগে। জিজ্ঞেস করলাম, আপনি কি কোনো ওষুধ লাগিয়েছেন? তিনি একগাল হেসে বললেন, ডাক্তারবাবু, রাস্তার ধারের হাতিসুর পাতা বেটে লাগিয়েছিলাম, জাদুর মতন কাজ করেছে। ঘাস শুকিয়েছে ঠিকই, কিন্তু রমেশবাবুর চোখ দুটো ছিল অস্বাভাবিক হলুদ। তার পেটটা হালকা ফুলেছিল, মুখটা ফ্যাকাশে। আমি বুঝতে পারলাম ভিতরে ভিতরে বড় কোনো সমস্যা হচ্ছে। দ্রুত তার লিভার ফাংশন টেস্ট বা এলএফটি করালাম। পরদিন যখন রিপোর্ট আমার হাতে এলো, আমি তো অবাক। আর লিভার প্রায় ড্যামেজ হওয়ার পথে। কিভাবে হলো এটা? রমেশবাবু ক্ষত শুকাতে হাতিসুরের পাতা শুধু পায়েই লাগাননি, দ্রুত রোগ সারানোর আশায় সোশ্যাল মিডিয়া দেখে প্রতিদিন সকালে সেই পাতার রস নিয়ম করে খেয়েছেন। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। যে পাতা আপনার ঘা শুকাতে অ্যান্টিবায়োটিকের চেয়েও দ্রুত কাজ করে, সেই একই পাতা কিভাবে আপনার লিভারকে নীরব ঘাতকের মতন তিলে তিলে ধ্বংস করে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তো সবাই এই পাতার শুধু গুণের কথাই বলছে, কিন্তু তার ভিতরের বিষাক্ত দিকটা কেউ কি খেয়াল করেছেন? কিন্তু এই জাদুকরী উপশমের পিছনে লুকিয়ে থাকা অন্ধকার সত্যিটা কি? কেন এই পাতা একদিকে জীবন রক্ষাকারী, আবার অন্যদিকে প্রাণঘাতী? আমি ডাক্তার অলোক দেবনাথ। আজ আমরা এই অতি পরিচিত হাতিসুর বা হেলিওট্রপিয়াম গাছের আসল বিজ্ঞানটা জানাবো। আজ আমি আপনাদের কোনো কুসংস্কার বা গ্রামের কথা বলবো না। আজ কথা বলবে মেডিকেল সায়েন্স। আজকের এই ভিডিওটি থেকে আপনারা ৩টি বিষয় একদম পরিষ্কারভাবে জানতে পারবেন। ১, হাতিসুরের পাতায় এমন কি কি ফাইটোকেমিক্যাল আছে যা একে এত শক্তিশালী করে তোলে। ২, এই ফাইটোকেমিক্যাল গুলো ঠিক কিভাবে আমাদের শরীরের নির্দিষ্ট কিছু রোগ সারায়। ৩, এই গাছের ভিতরের সেই বিষাক্ত রাসায়নিকটি কি, যা লিভার সিরোসিস থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে। আর একদম শেষে থাকছে একটি স্পেশাল বোনাস টিপস, তাই ভিডিওর ১টি সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন, আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত, এক্ষুনি কমেন্টে জানান। রাস্তার ধারে, পোড়ো জমিতে বা বাড়ির আনাচে কানাচে অবহেলিত অবস্থায় বেড়ে ওঠে এই গাছটিকে আমরা কম বেশি সবাই চিনি। এর বোটানিক্যাল নাম হলো হেলিওট্রপিয়াম ইন্ডিকাম। আপনারা যদি এই ছবিটির দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এর সাদা
এবং হালকা বেগুনি রঙের ছোট ছোট ফুলগুলো একটা লম্বা ডাঁটার গায়ে ফুটে থাকে, আর ডাঁটার মাথার দিকটা হাতির সুরের মতন সুন্দরভাবে বাঁকানো থাকে। ঠিক এই কারণে যুগ যুগ ধরে এর নাম হাতি সুর। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসায় হাজার বছর ধরে সফলভাবে এর ব্যবহার হয়ে আসছে। আপনারা শুনলে অবাক হবেন, যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই গাছের পাতা নিয়ে ল্যাবরেটরিতে গবেষণা শুরু করলেন, তখন বিজ্ঞানীরা এর মধ্যে এমন কিছু ফাইটোকেমিক্যালের সন্ধান পেলেন যা তাদেরকেও চমকে দিল। কোনো গাছ কিভাবে রোগ সারায় সেটা বোঝার আগে আমাদের জানতে হবে সেই গাছের ভিতরে কি কি উপাদান বা ফাইটোকেমিক্যালস আছে। হাতির সুরের পাতাকে যদি আমরা ল্যাবরেটরিতে ব্রেকডাউন করি, তবে মূলত 5টি অত্যন্ত শক্তিশালী উপাদানের খোঁজ পাই। এক, পেস্টালামাইট বি। এটি হাতি সুরের সবচেয়ে ইউনিক এবং পাওয়ারফুল একটি অ্যালকালয়েড। এর মূল কাজ হলো সেলুলার রিজেনারেশন বা নূতন কোষ তৈরি করা। 2, ট্যানিনস। আপনারা সকলেই জানেন চায়ের মধ্যে ট্যানিনস থাকে। এই হাতি সুরের পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ট্যানিন। এই ট্যানিনের ধর্ম হলো অ্যাস্ট্রিনজেন্ট বা সংকোচনশীল। এটি যে কোনো টিস্যুকে সংকুচিত করতে পারে। 3, স্যাপোনিনস। স্যাপোনিন শব্দটি এসছে সাবান বা সোপ থেকে। এটি প্রাকৃতিকভাবে ফেনা তৈরি করতে পারে এবং এর চমৎকার ক্লেনজিং বা পরিষ্কার করার ক্ষমতা রয়েছে। 4, ফ্ল্যাভোনয়েডস। এই ফ্ল্যাভোনয়েডস হলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল বা ক্ষতিকর টক্সিনগুলিকে ধ্বংস করে। 5, অ্যালকালয়েড। এইটি হলো এই হাতিসুর গাছের সবচেয়ে দ্বৈত চরিত্রের উপাদান। এর কিছু অ্যালকালয়েড যেমন ব্যথা কমায়, তেমনি এর মধ্যে লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর বিষ যা নিয়ে আমি একটু পরে আপনাদের বুঝিয়ে বলবো। বন্ধুরা, এতক্ষণ ধরে তো আমরা জানলাম হাতিসুর পাতার ভিতরে থাকা মূল উপাদানগুলির কথা, কিন্তু এখন প্রশ্ন, এই উপাদানগুলো আমাদের শরীরে কিভাবে, কোন পদ্ধতিতে বিভিন্ন ধরনের রোগ সারাতে সাহায্য করে? রমেশ বাবুর ঘা কিভাবে শুকিয়ে গেল? চলুন এবার বডি মেকানিজমে একটু ঢোকা যাক। 1, দ্রুত গতিতে ক্ষত নিরাময়। জার্নাল অফ অ্যাপ্লাইড ফার্মাসিউটিক্যাল সায়েন্সে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে হাতিসুরের পাতায় পেস্টালামাইড বি নামক একটি অত্যন্ত শক্তিশালী উপাদান রয়েছে। যখন আমাদের শরীরের কোথাও কেটে যায় বা ঘা হয়, তখন সেখানে কোলাজেন নামক প্রোটিন হওয়া খুবই জরুরি। কোলাজেন হলো আমাদের ত্বকের সিমেন্ট। যখন হাতিসুরের পাতার রস ক্ষতের উপর পড়ে, তখন এর ভিতরে থাকা পেস্টালামাইড বি সরাসরি আপনার ত্বকের ফাইব্রোব্লাস্ট কোষগুলিকে উদ্দীপ্ত করে, ফলে দ্রুত গতিতে কোলাজেন তৈরি হতে শুরু করে। এর সাথে যোগ হয় ট্যানিন। ট্যানিন তার অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি দিয়ে কাটা জায়গার রক্তনালীগুলিকে সংকুচিত করে দেয়, ফলে রক্তপাত বন্ধ হয় এবং দুই দিকে চামড়া দ্রুত জোড়া লেগে যায়। 2, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ধ্বংস। আপনারা কি জানেন কিছু জেদি ব্যাকটেরিয়া আছে, যেমন স্ট্যাফাইলোকক্কাস বা ইকোলাই, যেগুলি অনেক সময় সাধারণ অ্যান্টিবায়োটিকেও মরতে চায় না। জার্নাল অফ ইথনোফার্মাকোলজির গবেষণা বলছে এই পাতার ম্যাথানোলিক এক্সট্রাক্টে এমন কিছু অ্যালকালয়েড বা ফ্ল্যাভোনয়েড আছে যা সরাসরি এই ব্যাকটেরিয়াগুলোর
কোষ প্রাচীর বা সেল ওয়াল ধ্বংস করে দেয়, ফলে ইনফেকশন আর ছড়াতে পারে না। 3. ব্যথা ও প্রদাহনাশন। গ্রাম বাংলায় আপনারা দেখতে পাবেন বিষাক্ত পোকামাকড়ে কামড়ালে বাতের ব্যথায় বা জয়েন্ট পেনে এই পাতার প্রলেপ দেওয়া হয়। এর কারণ হলো আপনার যেখানে ব্যথা হয় সেখানে শরীর কিছু প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনস রিলিজ করে, যেমন টিএনএফ অ্যালফা। হাতিসুরের ফ্ল্যাভানয়েড গুলো নার্ভ এন্ডিং এ গিয়ে এই সাইটোকাইন গুলিকে সাময়িকভাবে ব্লক করে দেয়, ঠিক যেমনটা কাজ করে ফার্মেসিতে পাওয়া পেন কিলার গুলো। তাহলে তো মনে হচ্ছে এটি একটি অলৌকিক কাজ। তাহলে শুরুতেই রমেশ বাবুর লিভার ড্যামেজের গল্পটা কেন বললাম? কারণ মুদ্রার একটি উল্টো পিঠো আছে, আর সেটাই সোশ্যাল মিডিয়ার অন্যান্য ভিডিওগুলো আপনাকে বলছে না। আর 99% মানুষই এইখানে সবচেয়ে বড় ভুলটা করে থাকেন, আর সেই ভুলের মাসুল দিতে হয় নিজের লিভার দিয়ে। কিভাবে? হাতিসুর গাছের সবচেয়ে বড় বিপদ লুকিয়ে আছে এর ভিতরের একটি বিশেষ অ্যালকালয়েডের মধ্যে। মেডিকেল সায়েন্সের ভাষায় একে বলা হয় পাইরোলিজিডিন অ্যালকালয়েড। এর মধ্যে ইন্ডিসিন এবং হেলিওট্রিন সবচেয়ে বেশি মাত্রায় থাকে। আপনি যখন এই পাতার রস খান, সেটা পেটের ব্যথার জন্যই হোক, সর্দি কাশি কমাতেই হোক, বা দ্রুত রোগ সারানোর উদ্দেশ্যেই হোক, এই পিএ রাসায়নিকটি আপনার পরিপাকতন্ত্রে গিয়ে সরাসরি লিভারে চলে যায়। আমাদের লিভার শরীরের সব ক্ষতিকর পদার্থ ফিল্টার করে, কিন্তু এই পাইরোলিজিডিন অ্যালকালয়েড লিভারের জন্য এতটাই টক্সিক যে লিভার একে ভাঙতে গিয়ে নিজেই ধ্বংস হতে শুরু করে। কিভাবে ধ্বংস হয়? এটি লিভারের ভিতরের ছোট ছোট রক্তনালী বা ভেনগুলিকে ব্লক করে দেয়, ফলে লিভারের কোষগুলো রক্ত এবং অক্সিজেন না পেয়ে মারা যেতে শুরু করে। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হেপাটিক ভেনু অক্লুসিভ ডিজিজ। দীর্ঘদিন এই রস খেলে লিভারের কোষগুলো শক্ত হয়ে যায়, যেটাকে আমরা বলি লিভার সিরোসিস। আর এখান থেকেই লিভার ক্যান্সার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই না জেনে সর্দি কাশি, টাইফয়েড বা বাচ্চাদের পেটের সমস্যার জন্য 2 চামচ হাতিসুরের রস খাওয়ার পরামর্শ দেন। একজন চিকিৎসক হিসাবে আমি আপনাদের ডাক্তারহীন ভাষায় সতর্ক করছি, এটি আক্ষরিক অর্থেই বিষ পানের সমান। এই পাতা কখনো কোনো অবস্থাতেই খাওয়া যাবে না। এখন আপনি হয়তো ভাবছেন, ডাক্তারবাবু তাহলে কি আমরা জাদুকরি গাছটা ব্যবহার করাই ছেড়ে দেব? একদম না। বিজ্ঞানের কাজ হলো সঠিক পথ দেখানো। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম একটি বোনাস টিপস দেব। চলুন জেনে নেই এই পাতার বিষাক্ত অংশটি এড়িয়ে শুধুমাত্র এর জাদুকরি গুণগুলো কিভাবে আপনি নিরাপদে ব্যবহার করবেন। মনে রাখবেন, হাতিসুরের বিষাক্ত অ্যালকালয়েডগুলো তখনই ক্ষতি করে যখন আপনি সেটি খাচ্ছেন ত্বকের উপর দিয়ে, বা এক্সটার্নালি এটি শরীরে শোষিত হয়ে লিভার পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই এই ব্যবহার হবে শুধুমাত্র বাহ্যিক প্রয়োগে। চলুন এখানে আমাদের একটি এক্সট্রা বোনাস টিপস দিই, কিভাবে আপনারা হাতিসুর পাতা থেকে একটি জাদুকরি মলম ঘরে বসেই তৈরি করতে পারেন বাহ্যিক ব্যবহারের জন্য। প্রথমে পরিষ্কার জায়গা থেকে কয়েকটি সতেজ হাতিসুর পাতা সংগ্রহ করুন। রাস্তার একেবারে ধারের পাতা নেবেন না, কারণ তাতে গাড়ির ধোঁয়া এবং হেভি মেটাল থাকে। তারপর পাতাগুলো পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নিন।
এবার একটি হামানদিস্তায় পাতাগুলো থেতো করুন। ব্লেন্ডার ব্যবহার না করাই ভালো, কারণ অতিরিক্ত তাপে এর ফাইটোকেমিক্যালস নষ্ট হয়ে যেতে পারে। এর সাথে 1 চিমটি কাঁচা হলুদ মিশিয়ে নিন। কাঁচা হলুদের কারকিউমিন এবং হাতছড়ের পেস্টালামাইড বি, এই দুটো মিলে বিশ্বের অন্যতম সেরা একটি ন্যাচারাল অ্যান্টিসেপটিক মলম তৈরি করবে। কাটাছেঁড়া, ফোড়া বা পোকামাকড় কামড়ানো জায়গায় এই প্রলেপটি লাগিয়ে রাখুন। দিনে 2 বার পরিষ্কার করে লাগাতে পারেন, কিন্তু আমি আবারও বলছি, কোনোভাবেই যেন এটি পেটের ভিতর না যায়। প্রাকৃতিক বা ন্যাচারাল মানে যে 100% নিরাপদ তা কিন্তু নয়। প্রকৃতিতে যেমন সঞ্জীবনী সুধা আছে, তেমনি প্রাণঘাতী বিষও আছে। বিজ্ঞান আমাদের শেখায় কোনটা কিভাবে ব্যবহার করতে হয়। এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। হয়তো আপনার একটি মাত্র শেয়ার কারণ লিভারকে চিরতরে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। হাতে শুনিয়ে এই সায়েন্টিফিক ব্রেকডাউনটি আপনাদের কেমন লাগলো? এর ভিতরের এই কেমিক্যালগুলোর কথা কি আপনি আগে থেকে জানতেন? নিচে কমেন্ট করে আমাকে জানান। আমি আপনাদের সব কমেন্ট পড়ি এবং আমি নিজে উত্তর দিই। আজকের এই গভীর বৈজ্ঞানিক আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানান। বিজ্ঞান ভিত্তিক এমন আরো স্বাস্থ্য সচেতনতামূলক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে বন্ধু, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।